নেপালের জাদুঘর থেকে চুরি হয়ে যাওয়া মূর্তিগুলো পাওয়া যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমা বিভিন্ন দেশের জাদুঘরে। নেপাল চাইছে যেসব দেশে তাদের পুরনো মূর্তি রয়েছে সেগুলো ফিরিয়ে আনতে। দেশটির প্রত্নতত্ত্ববিদরা চাইছেন অন্তত রেপ্লিকার বদলে হলেও যেন তাদের আসল এসব শিল্পকর্মগুলো ফেরত দেওয়া হয়। নেপালের ভক্তপুর শহরের দ্য মিউজিয়াম অব স্টোলেন আর্টে দেবদেবীর মূর্তি। এই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এসব দেবদেবীর পূজা করে, যেগুলোকে স্থানীয়রা জীবন্ত সংস্কৃতির অংশ হিসেবে দেখে। কিন্তু এসব মূর্তির অধিকাংশই নকল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাধারণত নিরাপত্তা কম থাকায় এসব ভাস্কর্য বা মূর্তি চুরির আশঙ্কা থাকে। অনেক ক্ষেত্রে এসব মূর্তি খোয়া যাওয়ার ঘটনাও ঘটেছে। চুরি যাওয়া মূর্তির মধ্যে রয়েছে সরস্বতী দেবীর মূর্তি। প্রতিবেদনে আরও বলা হয়, নেপালের 400-রও বেশি নিদর্শন চুরি হয়েছে। এর বেশিরভাগই ঘটেছে 1960 থেকে 80-র দশকের দিকে। অভিযোগ রয়েছে কিছু প্রভাবশালী কর্মকর্তাদের যোগসাজশে এসব চুরির ঘটনা ঘটেছে, যেগুলো পরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশের জাদুঘরে স্থান পায়। নেপালের প্রত্নতত্ত্ববিদ রবীন্দ্র পুরী দেশটি থেকে চুরি হওয়া বহু প্রাচীন শিল্পকর্ম ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায় তালেজু নেকলেসের কথা। 17 শতকের একটি মূল্যবান নেকলেস এটি, যা 1970 সালে নেপালের তালেজু মন্দির থেকে চুরি হয়। এই মন্দিরে দেবী তালেজুকে পূজা করা হয়ে থাকে। নেকলেসটি বছরে একবার দশাইন উৎসবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হতো। 70-এর পর এটি কোথায় আছে জানা যায়নি। সম্প্রতি বছর 3 আগে যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি আর্ট ইনস্টিটিউটে সেটি দেখা গেছে। এ বিষয়ে শিকাগোর ওই প্রতিষ্ঠান বলছে, তারা নেপালি সরকারের সাথে যোগাযোগ করেছে এবং প্রমাণের জন্য অপেক্ষা করছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নেপালের প্রত্নতত্ত্ব বিভাগ এ বিষয়ে যথেষ্ট প্রমাণ দিয়েছে। তারা বলছে, নেকলেসটি রাজা প্রতাপ মল্লের জন্য তৈরি করা হয়েছিল। 2019 সাল থেকে রবীন্দ্র পুরীর নেতৃত্বে এই মূর্তিগুলোর প্রতিলিপি তৈরি করা শুরু হয়। এজন্য সরকারি কোনো অর্থায়ন পাচ্ছেন না তিনি। সাম্প্রতিক সময়ে জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধার ক্যাম্পেইনের প্রতিষ্ঠার পর থেকে লোকজন তাদের হারানো শিল্পকর্মগুলোর বিষয়ে আরও সচেতন হয়েছে। এই ক্যাম্পেইনের কর্মীরা পশ্চিমা দেশের জাদুঘর ও সংগ্রহে থাকা এসব নিদর্শন ফেরত আনতে বিদেশি সরকারগুলোর সঙ্গে কাজ করছেন।